উমা, এটা একটা সাধারণ ফেসবুক পোস্ট ছিল। সন্ধেবেলা দেখি একদম ওনার ডাক সাইটে অনুগামীরা, যাদের পিঠে কুণাল ঘোষ স্ট্যাম্প আছে, যদিও যখন কুণাল ঘোষ বিপদে ছিল তারা পালিয়ে গেছিল। রাজনৈতিক মহলে অন্যতম চর্চিত নাম কুণাল ঘোষ। একাধিক বিতর্কে সবার প্রথমে উঠে আসে তারই নাম। এবার বিরোধী দলনেতা সম্প্রতি তাকে কটাক্ষ করে বলেছেন যে তিনি আন্তর্জাতিক মহামানব। শুধু তাই নয়, তাকে বলেছেন যে কুণাল ঘোষ মহাপুরুষও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সুমন রায়চৌধুরী। তার কাছে প্রশ্ন থাকবে যে কুণাল ঘোষ কি আদৌ মহাপুরুষ বা আন্তর্জাতিক মহামানব? দেখো, কুণাল ঘোষ হচ্ছে সেই মহাপুরুষ যার জন্ম হওয়াতে বাংলার মাটি উর্বর হয়েছে, নতুন করে ফার্টাইল হয়েছে। কুণাল ঘোষ বলবেন সেটা সত্যি হবে না, বা সেটাকে নিয়ে বিতর্ক হবে না, বা সেটাকে নিয়ে আলোচনা হবে না। কুণাল ঘোষ একজনকে সারাদিন সাদা হাতি বললেন, সন্ধেবেলা দেখলাম ফিশ ফ্রাই খেতে তার বাড়ি চলে গেছে। কুণাল ঘোষ এমন একজন মানুষ, ধরো তোমার এই ইন্টারভিউটা, আমি কেন মহাপুরুষ বলছি? আমি তো ভয়ে মহাপুরুষ বলছি। আমি যদি ওনার সমালোচনা করি, সন্ধেবেলা দেখব সমাজ মাধ্যমে উনি ওনার অনুগামীদের দিয়ে আমার বাপ্পান্ত করাচ্ছেন। তা এই লেভেলের কুণাল ঘোষের মানে অ্যাট্রাকটিভ পাওয়ার, এই লেভেলের অনুগামী লক্ষ লক্ষ, আমার তো মনে হয় কুণাল ঘোষের অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বেশি বাংলায়। কুণাল ঘোষের কোনো সমালোচনা করো। আমি কি বলেছিলাম? আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, আর একটা ফেসবুক পোস্টে বলেছিলাম, কুণালবাবু আপনি যে বলতেন এককালে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিটফান্ড কেলেঙ্কারির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এটা তো আমি প্রশ্ন করিনি। এটা তো সারা বাংলার বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল সবাই প্রশ্ন করে, প্রতিনিয়ত প্রশ্ন করে যে আপনি তখন ঠিক ছিলেন না এখন ঠিক ছিলেন। উমা, এটা একটা সাধারণ ফেসবুক পোস্ট ছিল। সন্ধেবেলা দেখি একদম ওনার ডাক সাইটে অনুগামীরা, যাদের পিঠে কুণাল ঘোষ স্ট্যাম্প আছে, যদিও যখন কুণাল ঘোষ বিপদে ছিল তারা পালিয়ে গেছিল, যাই হোক, যাদের পারলে বাবার শেষকৃত্য থেকে নিজের বিবাহ সব কুণাল ঘোষের পয়সায় হয়েছে, তারা পালিয়ে গেছিল কুণাল ঘোষ যখন বিপদে পড়েছিলেন, জেলে গেছিলেন। তারা দেখলাম হঠাৎ সদল বলে নেমে পড়ে আমাকে এবং আমার পরিবারকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। অন্যায়টা কোথায়? আমি প্রশ্ন করেছিলাম, কুণালদা সেদিন আপনি ঠিক না আজ আপনি ঠিক? আরে এই প্রশ্ন তো আমি করি না, সব সংবাদ মাধ্যম করে, সব বিদ্বজ্জনেরা করে, সব রাজনৈতিক কর্মীরা করে। কেন এত কুণালদা উত্তেজিত হয়ে অনুগামীদের দিয়ে গালাগালি করিয়েছিলেন আমার জানা নেই। তবে যেটাই করিয়ে থাকুন উনি, ইট ইজ আ নন পলিটিক্যাল অ্যাপ্রোচ। সমালোচনা ফেস করার টেনাসিটি থাকতে হবে। অনেকে বলে যে কুণাল ঘোষ নাকি গুড মর্নিং লিখলে 10-12 জন মিলে ঝাঁপিয়ে পড়ে কুণালদাকে গালাগালি দেয়, অনেকে বলে। আমি আবার একটা কথা বলছি, কুণালদা সত্যি মহাপুরুষ, আমি ওই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। কারণ সত্যি তো মহাপুরুষ না হলে তার সমালোচনা করলে কি এত গালাগাল খেতে হয়? ভক্তরা, কুণাল একদিকে বিজেপির ভক্তরা রয়েছে, আরেকদিকে কুণালবাবুর ভক্তরা রয়েছে, তারা ঝাঁপিয়ে পড়ে সমাজ মাধ্যমে। তুই তোকারি, তোর মা, তোর বাবা, তোর বউ সব ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে কুণাল ঘোষের ভক্তদের শিক্ষা, আর এই শিক্ষাই ওই কুণাল ঘোষ প্রদান করেন। সেই জন্য ওই মহাপুরুষ সম্বন্ধে যত কম প্রশ্ন করবেন তত ভালো।